দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ, এই প্রতিবাদে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কার্যনির্বাহী সদস্য সাইদ আনোয়ারের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সহকর্মী শিপন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সিলেট শহরের জিন্দা বাজারস্থ শেখ হাবিব মাল্টিমিডিয়া কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা নাসির উদ্দিন ও বিশিষ্ট গীতিকার হাজী আনোয়ার চিশতি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের সভাপতিত্বে বক্তারা বলেন, দুর্নীতি সমাজ, রাষ্ট্র ও মানবিক মূল্যবোধের জন্য একটি মারাত্মক হুমকি। ন্যায়, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি সুস্থ সমাজ গড়তে হলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব, যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ দীর্ঘদিন ধরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছে। প্রবাসীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংগঠকদের প্রতি দায়বদ্ধতা থেকেই সাইদ আনোয়ার প্রবাসে গিয়েও দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত রাখবেন। এ সময় সাইদ আনোয়ারের সার্বিক সাফল্য কামনা করেন বক্তারা। সবাই বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের উপর উদ্দেশ্যমূলক সাজানো মামলা প্রত্যাহার দাবি জানান। পরে প্রবাস যাত্রা উপলক্ষে সাইদ আনোয়ারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবীণ সাংবাদিক FM আলী ফয়েজের সহধর্মিনীর মৃত্যুতে 1 মিনিট দাঁড়িয়ে শোক পালন করা হয়। সবাই সংগঠনের সদস্য সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের কার্যনির্বাহী সদস্য জনাব সাইদ আনোয়ারের সম্বর্ধনা অনুষ্ঠান অংশগ্রহণ করলাম। আমাদের কেন্দ্রীয় সংসদের যে কার্যনির্বাহী সদস্যদের সহ উপদেষ্টা সহ সকল যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে স্যালুট জানাই। সূচনা লগ্ন থেকেই যেখানে অন্যায়, অত্যাচার এবং দুর্নীতি হচ্ছে অফিস, আদালতে, সমাজে, সেখানেই আমরা ভিকটিমের পাশে দাঁড়াচ্ছি, তাদেরকে সহযোগিতা করে আসছি। আজকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের অন্যতম সদস্য সাইদ আনোয়ারের প্রবাস যাত্রা উপলক্ষে তাকে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সংবর্ধনা প্রদান করতেছি। সে প্রবাসে গিয়ে যাতে আমাদের এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং মানবতার কাজ করে, দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাথে কাজ করে, সেখানে কোনো আমাদের বাংলাদেশি ভাইরা যদি কোনো ভিকটিমাইজ হয় তাহলে তার পাশে থাকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রোজদির লুনার পক্ষে মাঠে কাজ করতে দীর্ঘ প্রায় 10 বছর পর প্রবাস থেকে ফিরেছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমেদ। তার প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আলাদা উচ্ছ্বাস। সহকর্মী শিপন আহমেদ জানান, সকাল 10:30টায় যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমেদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ভিআইপি গেট প্রাঙ্গণে সিলেট জেলা যুবদল ও ওসমানীনগর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের শমসু, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালেহ আহমেদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন জিলাদ, সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিম করিম চৌধুরী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদাওয়ান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার মিয়া, ইউপি সদস্য শামসুল ইসলাম শামীম সহ অনেকে।
বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে নানামুখী হয়রানির শিকার হয়ে দেশ ছাড়লেও প্রবাসে থেকেও দলীয় কার্যক্রমকে সক্রিয় রেখেছেন শিপন আহমেদ। সিলেট 2 আসনে এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুজদি লুনাকে ধানের শীষে বিজয়ী করতে শিপন আহমেদ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এমন প্রত্যাশা করেন তারা। সংবর্ধনা শেষে গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা ওসমানীনগর উপজেলার নূরপুর গ্রামে শিপন আহমেদের বাড়িতে যান। সেখান থেকে বিকেলে তিনি সাদিপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় অংশ নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় সহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনসভায় বক্তারা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তার সহধর্মিণী তাহসিনা রুজদি লুনাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিপন আহমেদ প্রবাস থেকে ফিরে সরাসরি মাঠে সম্পৃক্ত হওয়ায় নির্বাচনী তৎপরতায় তার এলাকায় ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা এসেছে বলে মনে করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা ও ওসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকে যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক সাবেক ওসমানীনগর উপজেলা ছাত্রদলের তুকুর ছাত্রনেতা জনাব শিপন আহমদ ভাইয়ের দেশে আগমন উপলক্ষে ক্ষুদ্র পরিসরে এয়ারপোর্টে ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক জনাব শিপন আহমদ ভাই আগামী নির্বাচনকে সামনে রেখে আজকে সিলেট এসেছেন। আমরা জেলা যুবদলের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আগামী 12 তারিখের নির্বাচনে উনি অগ্রণী ভূমিকা রাখবেন সিলেট 2 আসনে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। দীর্ঘ 10 বছর পর এই বাংলাদেশে এসেছি, কিন্তু আসার পর দুঃখ নিয়ে বলতে হয়, যখন স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে দেশ থেকে, এখন 12 ফেব্রুয়ারি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, তখনই আমাদের প্রিয় নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে চলে গেছেন। তাহার রুহের মাগফিরাত কামনা করে আমি বিগত 17 বছর আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাই নাই। আমাদের আশা এবং প্রত্যাশা আমাদের 12 তারিখের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, আর সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন এবং তারেক রহমানের 31 দফার বাস্তবায়ন রূপ পাবো। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আয়োজনে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী কামরুল হাসান জানান, 2 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মবিরতি পালন করেন। 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। বক্তারা আরো বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধি পাবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর দীপক বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মুজিবুর রহমান, প্রকৌশলী কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর আবুল হোসেন, সমবায় অফিসের সহকারী পরিদর্শক শিউলি আক্তার, উপজেলা সেটেলমেন্ট অফিসের সিএম গোলাম রব্বানী, ইউনিয়ন সমাজকর্মী আসমা আক্তার, ইখলাসুর রহমান সহ আরো অনেকে। হবিগঞ্জ সদর উপজেলার সকল কর্মচারীর উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সাথে বাংলার সকল উপদেষ্টা সহ আমাদের কর্মচারীর প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। 31 জানুয়ারি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ধানের শীষে প্রার্থী তাহসিনা রুজদির প্রধান অতিথির বক্তব্যে সিলেট 2 আসনের প্রতিটি রাস্তা টেকসই ও মানসম্মত করার প্রতিশ্রুতি দেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আক্তার আহমেদ সাহেব। সিলেট 2 বিশ্বনাথ ও উসমানীনগর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী সহধর্মিনী তাহসিনা রুজদি লুনা বলেছেন,
বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই জনগণের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে শুধু কথার উন্নয়ন নয়, বাস্তব উন্নয়ন হবে। রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, শিক্ষা খাত, কর্মসংস্থান, দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সিলেট 2 আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে ভাঙাচোরা রাস্তা, উন্নয়নের নামে বৈষম্য, এই চিত্র আর আমরা দেখতে চাই না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে বলছি, বিএনপি ক্ষমতায় এলে এই জনগণের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত। গ্রাম থেকে হাট বাজার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগবে। 31 জানুয়ারি শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয় মাঠে দানের শীষের সমর্থনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইলিয়াস পত্নী লুনা আরও বলেন, শিক্ষা খাতে নিশ্চিত করব শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ। যুব সমাজকে আর বেকার হয়ে ঘরে বসে থাকতে হবে না, তাদের হাতে তুলে দেওয়া হবে কাজ ও মর্যাদা। তিনি বলেন, এম ইলিয়াস আলী শুধু একজন নেতা নন, তিনি এই এলাকার ভালোবাসার নাম, প্রতিবাদের প্রতীক। আজ তার সহধর্মিণী হিসেবে নয়, আপনাদের একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা যদি দানের শীষে ভোট দেন, তাহলে সেটা হবে অন্যায়, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে, সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে আপনারা 12 তারিখে আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং আপনাদের সকলের কাছে দোয়া করবেন। দেওকলস ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম আহমদ মারুফের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও উপজেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক জলক আচার্য ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিলুমিয়া, চেয়ারম্যান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাহফিজ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনুল হক, জেলা মহিলা দলের নেত্রী তাহসিন শারমিন তামান্না, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, আব্দুর রব, উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার মাহবুব আলী জয়ীর, যুগ্ম সম্পাদক প্রভাষক মুনায়েম খান, বিএনপি নেতা জালাল উদ্দিন, আসাদুজ্জামান নূর আসাদ, আব্দুল মান্নান, তানিমুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক বেলাল মিয়া, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট জহুরা জেসমিন, সুলতানা রহমান দিনা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান, যুক্তরাজ্য বিএনপির সহ সম্পাদক তুফাজ্জল আলম তুফায়েল। আগামী 12 তারিখে এই অঞ্চল থেকে বিশ্বনাথ উসমানীনগর থেকে আমরা জনাবা তাসমিয়া ম্যাডামকে বিপুল ভোটের মাধ্যমে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা আমাদের জনতার জনাব এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার লক্ষ্যে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলাম। আজকের এই সভায় সমস্ত দেওকলসবাসী ওয়াদা করেছে 12 তারিখে ধানের শীষে জনাবা তাসমিয়াকে বিপুল ভোটে দেওকলসে বিজয়ী করার মাধ্যমে গুমনাম কারাগারে বন্দী জনতা এম ইলিয়াস আলী যেমন দেওকলস ইউনিয়নের জন্য কাজ করেছেন, দেওকলস ইউনিয়নের যে রাস্তাঘাট করেছেন, স্কুল কলেজ করেছেন, সেই সব উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের প্রিয় নেত্রী জনাবা তাসমিয়াকে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করব। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহানুর আলী, শেবুল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা তানবির আহমদ, কয়েস আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা বাদশা মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মবশির আলী, জেলা উলামা দলের আহ্বায়ক নুরুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি সুটন মিয়া, ইউপি সদস্য আব্দুর রৌফ, মধু মিয়া, আঞ্জব আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসেন। জনসভায় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে দলে দলে জনসভায় যোগ দেন। এ সময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি আশা করব তাহসিন লুনাকে যখন আপনারা সংসদে পাঠাবেন, উনি যেরকম ইলিয়াস ভাইয়ের মতো উন্নয়নের জোয়ার সৃষ্টি করবেন, ওনাকে যেরকম মানুষ সম্মান করবে, ওনার সঙ্গে যারা আপনারা কাজ করতেছেন তা আপনাদেরকেও অসংখ্য সহযোগিতা এবং সম্মান এই বিশ্বনাথ মানুষ করবে। আখতার আহমদ শাহেদ, এনটিভি, ইউরোপ। সিলেটের ওসমানীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুজদির লুনার ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। ওসমানীনগর থেকে সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, 1 ফেব্রুয়ারি রাতে উপজেলার মাদার বাজারে উসমানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুজদির লুনা। বিএনপি উন্নয়নে বিশ্বাসী দল উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে
জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী প্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের অধিকার ও উৎপাদন বাড়াতে কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো পূর্ণাঙ্গভাবে সচল করা এবং ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হবে। উসমানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মইনুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মাতাহারি আলী, বর্তমান সভাপতি STM ফকর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, সহসভাপতি নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুদাসির খান, কৃষক দলের আহ্বায়ক মুখতার হোসেন বকুল, ছাত্র দলের আহ্বায়ক জুয়েব আহমেদ। সবাই উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ চৌধুরী সাহেব মন্ত্রী ছিলেন, পার্লামেন্টের সরকারি দলের নেতা ছিলেন, কিন্তু উন্নয়ন করতে পারেন নাই। বহু MP MLA এখানে হয়েছেন, আপনারা দুইবার রামুল্লাহ চৌধুরীকে ভোট দিয়েছেন, উন্নয়ন হয় নাই এই জনপদের। আমরা ইলিয়াস আলীর নেতৃত্বে এই জনপদে একটি চমকপ্রদ উন্নয়ন দিয়েছি। জননেতা ইলিয়াস আলীকে হাসিনার দুঃশাসনের সময় গুম করা হয়েছিল। 5 তারিখের পরে অনেকেই আয়নাগর থেকে গুম অবস্থা থেকে ফিরে এসেছিলেন। আপনাদের মতো আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম যে আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাইকে ফিরে পাবো, ইলিয়াস ভাইকে নিয়ে নির্বাচন করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা ভোটের পরিবেশ পেয়েছি, আমরা ভোট দিচ্ছি, কিন্তু আমরা এখনো জানি না ইলিয়াস ভাই কোথায় আছেন, কেমন আছেন। এই অবস্থায় এই নির্বাচনে ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে আপনাদের সামনে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী, আমাদের নেতা তাহসিনা রশিদ লুলাকে আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা তাদের শীষকে ভোট দেবেন। আজকে আমি ইলিয়াস আলীর পত্নী, ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত। সুতরাং এটা হলো আপনাদের সেই জায়গা যেখানে আপনারা অবশ্যই আমাকে ভোট দেবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং ভোট দেবেন না শুধু আপনারা, এক একজন ভোটার এক একজন নিজেরা প্রার্থী হিসাবে মনে করে আপনাদের সেই দায়িত্বটুকু নিয়ে এখানে আপনারা আমাদের প্রত্যেকটা সেন্টারে এটাকে উপহার দিবেন, সেই প্রত্যাশা আপনাদের। প্রচার বিমুখ দানশীল ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী হাজি লাল মিয়া তার প্রতিষ্ঠিত সুনামগঞ্জ পৌরসভার নবীনগরে অবস্থিত হাজি লাল মিয়া মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে গত শুক্রবার হাজি লাল মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ জেলা প্রতিনিধির রিপোর্টে। এই পার্থিব জীবনের ধন সম্পদ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ছেড়ে একদিন সবাইকে চিরবিদায় নিতে হবে এবং সেদিন সৃষ্টিকর্তার ন্যায় বিচারের মুখোমুখি হয়ে সকলেরই কর্মফল ভোগ করতে হবে। অর্থাৎ ভালো কাজের জন্য থাকবে পুরস্কার আর মন্দ কাজের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা। এমন ভাবনা থেকেই পরকালীন মুক্তির আশায় যুক্তরাজ্য প্রবাসী হাজি লাল মিয়া সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় জায়গা খরিদ করে প্রতিষ্ঠা করেন একটি দৃষ্টিনন্দন জামে মসজিদ। এই যে একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদকে কেন্দ্র করে এই মহল্লার একটা পঞ্চায়েত আর হয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে অবিচার, অনাচার, মাদক মুক্ত অত্র এলাকা স্থাপিত হয়েছে। সবকিছুতেই আল্লাহর রহমত আছে। 2005 সন থেকে প্রতিষ্ঠিত জামে মসজিদের সংস্কার কাজ সহ যাবতীয় উন্নয়নমূলক কাজ এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় পরিচালনা করছেন তিনি। এই প্রচার বিমুখ দানশীল ব্যক্তিটি মসজিদ পরিদর্শনে আসলে মসজিদ কমিটি ও এলাকাবাসীর তরুণদের উদ্যোগে উক্ত মসজিদের বর্তমান ইমাম ও খতিব মাওলানা আবিদুর রহমানের সুপরিকল্পনায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের 3 ভাগের 2 ভাগ টাকাই তিনি দিয়েছেন এই মসজিদে। 45 লক্ষ টাকা আমাদের গিয়েছে এই পর্যন্ত দোতলা করতে। তাহলে 3 ভাগের 2 ভাগ হলে দেখেন আমাদের এরা কত লক্ষ টাকা এখানে দিয়েছেন। 12 থেকে 15 লাখ প্রায় লক্ষ টাকার মতো প্রায় দিয়েছেন এরা। আল্লাহর শুকরিয়া, যেদিন বলছি টাকা দেন সবাই টাকা দিয়েছে, পরিশ্রম দিচ্ছে। যে যুবকরা এই দোতলার মধ্যে নিজে বালু
বালু পাথর সিমেন্ট এগুলো নিজেরা বইয়া উপরে দিচ্ছে আলহামদুলিল্লাহ। মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদের সভাপতিত্বে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন হাজী লাল মিয়া মসজিদের প্রতিষ্ঠাতা প্রধান অতিথি হাজী লাল মিয়া, উনার সন্তান ইয়াসিন আহমেদ, জুনাব আলী আবু, মুজিবুর রহমান, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। আপনারা ঐক্যবদ্ধভাবে মসজিদকে আবাদ করবেন, মসজিদের দোয়াতে কেউ পড়বেন না, কারণ মসজিদের যদি খেদমত যথাযথ আঞ্জাম না দেন তাহলে মসজিদের বোঝা আপনাদের উপর লেগে যেতে পারে। আল্লাহ যেন মসজিদের বোঝা থেকে এই নবীনগরবাসীকে হেফাজত করেন, এই দোয়া করি। বক্তারা জানান, উক্ত মসজিদকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে এক শান্তির পরিবেশ। এলাকার ছোটখাটো অনেক ভুল বোঝাবুঝির অবসান হয় এই মসজিদে। প্রতি বছর রমজান মাসে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের কেরাত প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয় মসজিদ কমিটির উদ্যোগে। আর আমারও চিন্তা আছে, আমি তো চিরস্থায়ী নাই, এখন হয়তো মসজিদের ইমাম সাহেব বেতন দিয়া দিলাম, রমজানও হয়তো কোরআন খতম আগিচাও বেতন দিলাম বা আরো সার্বিক সহযোগিতা করলাম, সারা জীবন তো আর আমি থাকতাম নাই। আর মসজিদের আসলেও একটা ইনকাম কত বড় কিছু নেই। আর আমি মসজিদ যে করছি আল্লাহর কাছে মানে ভালো লাগে, আমি আসলে কোনো সময় সব সময় আমার ইমাম সাহেব চাই। এনটিভি ইউরোপ, সুনামগঞ্জ। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষোপকরণ বিতরণ করা হয়েছে। ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর দুলালী মাধবপুর গ্রামের আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও মোহাম্মদ ইসাক মিয়া চৌধুরী এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষোপকরণ উপহার দেওয়া হয়। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। কোমলমতি শিক্ষার্থীদের অজস্র ভালোবাসায় অভিভূত হয়ে ভবিষ্যতে শিক্ষা উপকরণের নতুন পরিকল্পনায় কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান ডক্টর বশর আলী। তারারে উৎসাহিত করা, তারারে জাস্ট একটা গিফট হিসাবে আমরা তারারে এই জিনিসগুলো পুরস্কৃত করলাম। সবাই আমরা ফ্যামিলির জন্য দোয়া করবা। এই সংস্থাটা কিন্তু একটা ফ্যামিলি রান সংস্থা। আমরা কেউর কাছ থেকে চাঁদা লইয়া আমরা এই সংস্থা চালাই না, আমরা পারিবারিকভাবে আমরা সবাই আসইন, যারা এই যে আমার বাগিনা আসইন, আমার দুলাভাই আসইন এবং আমার অনেক ফ্যামিলি মেম্বার আসইন জড়িত, সবাই সহযোগিতায় কিন্তু আমরা এই চ্যারিটিটা আমরা চালাইয়া এরাম। আমার যে টিম বাংলাদেশ এবং ইউকে যারা টিম আসেন সবাই অনেক অনেক ধন্যবাদ তারার অনগোয়িং সাপোর্টর লাগি। ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর দুলালী মাধবপুর আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও মোহাম্মদ ইসাক মিয়া চৌধুরী এতিমখানায় পড়ুয়া শিক্ষার্থীরা ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে তাদের চোখে মুখে ছিল একরাশ আনন্দের ঝিলিক। শিক্ষা উপকরণ পেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করেন। এই ব্যাগের জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। দানটি করেছেন ব্যাগগুলা, ওনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা এই দান কবুল করেন। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার মির্জা শহীদপুর গ্রামের আলী বাড়ির কৃতি সন্তান ডক্টর বশর আলী কর্তৃক তিনি তার গর্বিত পিতা মরহুম আলহাজ তাজিদ আলীর নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের ব্যাগ, খাতা, কলম সহ এই শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। দেখে আমি এত খুশি হয়েছি। আমরা লাগি দোয়া করবা, আমরা যেন সবসময় এগুলা কাজ করতাম পারি। বুধবার 10 ডিসেম্বর দুপুরে আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ডক্টর বশর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল তাজিদ ফাউন্ডেশন ইউকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রহমত মিয়া, ফাউন্ডেশন ইউকের ফান্ড রাইজিং ইভেন্ট কোঅর্ডিনেটর বদরুল ইসলাম। I am one of the UK-based representative, and it's my first time in Bangladesh after many years, and to see the cause and the work that's involved with Al Tazid Foundation charity and the work in order to get to this level is kind of overwhelming, and being here just kind of puts everything into perspective from what we do in the UK. In the UK we do fundraising, but we're not in the field firsthand. And coming to Bangladesh and seeing this experience, it's nice, and to see what
what achievement can be made by the little donation that everyone gives, and how this group or this foundation, Al Tazi Foundation, which is done in honor of my Nana, it's nice to see how big this organization has grown and what we can give back to the people. And I urge all of our brothers and sisters to donate as much as you can, because this organization can be big, and it would be big, inshallah. আলহাজ আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুফতি আবুল কাশেমের সভাপতিত্বে ও আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার সেক্রেটারি নাবিল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার হিফজো শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিমউদ্দিন, মির্জা শহীদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মঈনউদ্দিন। আল তাজিদ ফাউন্ডেশন সহ বিশ্ব মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শুধু যে শিক্ষা সামগ্রী দিচ্ছেন তাই নয়, তারা চিকিৎসা সেবা করছেন, মানুষের ঘর বাড়ি নির্মাণ করে দিয়েছেন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় এবং তাদের সকল সদস্যবৃন্দকে আমার এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা জনাব মাহবুব রহমান চৌধুরী সাহেব তার পরিবারবর্গের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আল তাজিদ ফাউন্ডেশনের মানবিক ও মহতি কাজের স্বীকৃতিতে মাদ্রাসার পক্ষ থেকে ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর বশর আলী, মোহাম্মদ রহমত আলী ও বদরুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ শাখার চেয়ারম্যান হোসাইন আলী, ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রতিনিধি আমিনুল ইসলাম, জুয়েল মিয়া, আয়াসুল হক ইমন, মামুন মিয়া সহ মাদ্রাসার শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধিগণ ব্যাগ সহ শিক্ষা উপকরণের প্যাক শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকে কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের মধ্যে এই মেধাবৃত্তি বিতরণ করা হয়। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদ ও তার সহধর্মিনী কোহিনুর ওয়াহিদ কর্তৃক তাদের মরহুম পিতা হাজী জমশেদ আলী ও আরশাদ আলীর নামে প্রতিষ্ঠা করেন হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকে। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাসহ আর্ত মানবতার কল্যাণে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় কোমলমতি শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকে কর্তৃক দ্বিতীয়বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করা হয়। আমার পিতা এবং জমশেদ আলী অ্যান্ড আরশাদ আলী আমার চাচা, তাদের নামে ট্রাস্ট গঠন চালু করছে। ট্রাস্টের মেধাবৃত্তি বৃত্তি দেওয়ার জন্য আমি এই ট্রাস্ট গঠন করছি, অনেক ধন্যবাদ জানাই আমি। সোমবার 12 জানুয়ারি দুপুরে বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকের আয়োজনে এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী রাসেল কবিরের সহযোগিতায় ট্রাস্টের মেধা বৃত্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমার শ্বশুর হাজী জমশেদ আলী, আমার আব্বা হাজী আরশাদ আলী, ওনাদের নামে ট্রাস্টটা গঠন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ট্রাস্টটা আগামীতে চালিয়ে যাইতে পারি, ভবিষ্যতে আরো বড় আকারে প্রসারিত আমি করব। হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদ ও ভাইস চেয়ারম্যান কোহিনুর সুলতানা ওয়াহিদের যৌথ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা সচিব বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণেন্দ্র কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ হরমুজ আলী। I hope that on behalf of the locality, your plan program of the trust to be continued in future time as your lifelong period.
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মুস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার, মিরপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক আমির হামজা, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আকসির খান, শিক্ষা অনুরাগী সমাজসেবক এম সোহেল। তারা যে সমাজের যে মহতী উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যে শিক্ষার ক্ষেত্রে তারা যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি আশাবাদ ব্যক্ত করি যে এটা যুগ যুগান্তরে বহমান থাকবে এই মেধাবৃত্তি পুরস্কারটা। হাজী জমশেদ আলী অ্যান্ড হাজী আরশাদ আলী ট্রাস্ট ইউকের শিক্ষা বিষয়ক উপদেষ্টা, শিক্ষা অনুরাগী বাউর কাপুন গ্রামের সন্তান মোহাম্মদ আবদাল হোসাইন ও শিক্ষা সচিব দিলওয়ার হোসেন টিপুর যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন মরহুম হাজী আরশাদ আলীর সহধর্মিনী ট্রাস্টের উপদেষ্টা সালেহা খাতুন, মিরপুর পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র পাল, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বাউর কাপুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপেশ কান্ত দাস, এলাকার মুরব্বী আফিজ উদ্দিন, শিক্ষার্থী আরিয়ান আহমদ সাকি সহ আরও অনেকে। এই ট্রাস্টের মাধ্যমে যেহেতু শিক্ষার্থীরা এবং শিক্ষা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি আশা করি এই মেধা ট্রাস্ট চিরদিন থাকবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং আয়োজকদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত 17 জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরণ করেন ট্রাস্টের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় মাসুক মিয়া, শামসুল হক, আবুল খায়ের, মঞ্জু মিয়া, পারভেজ মিয়া, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্রনাথ, গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ইসাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার, রতিয়ারপাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চক্রবর্তী, আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী তালুকদার, সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা দাস, রতন দেব, মুক্তা রানী সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান দেখে আমার খুবই ভালো লাগছে। এই দ্বিতীয়বারের অনুষ্ঠান, আমি তো প্রথমবার ছিলাম না, এই দ্বিতীয়বারের অনুষ্ঠান দেখে আমার খুবই সুন্দর লাগছে। আমি যেন আগামী বছরও আমি দেখতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর ইনশাআল্লাহ আগামী বছর আমি আসতে পারবো। এছাড়াও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন সাদেক ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থী শরীফা জান্নাত। নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে বাউর কাপুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী আইভি দাস। এনটিভি, ইউরোপ। পূর্বশত্রুতার জেরে সিলেটের শাহজালাল উপশহরে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত জাকির হোসেন শাহজালাল উপশহরের ইস্ট ব্লকের বাসিন্দা। 28 জানুয়ারি রাত 9:30টার দিকে উপশহরের গার্ডেন টাওয়ারের পাশে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগে থেকে ওত পেতে থাকা 4 থেকে 5 জনের একটি দল দেশীয় অস্ত্রসহ জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর শাহপরণ থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় ভুক্তভোগী আদালতের আশ্রয় নেন। আদালতে তিনি একটি মামলা দায়ের করেন এবং নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। আহত জাকির হোসেন ওসমানীনগর উপজেলার মাটিহানি এলাকার ইস্তাক আলী ছেলে। প্রায় 2 বছর ধরে আমার টাকা 25 লাখ মাইরা খাইছে মামুনে, আর লগে রিফন্ড। তখন মামুন ধরা পরে বুধবারের রাত্রে, তখন আমি এর আগে আমাকে হুমকি দামকি দেয়। আমি থানাতে একটা জিডি করি, ওই জিডির সাক্ষী দেওয়া গিয়েছিলাম, কিন্তু সরা পাই নাই, সাক্ষী ঠিক মতো হয় নাই। আমি বাসায় আসার পথে আমার স্ত্রীকে বাসায় রেখে আমি সাক্ষীগুলোকে গাড়িতে তুলে দিতে যাওয়ার পথে আমার উপরে রিপন সহ এই মামুনের ভাই মাসুম এবং মামুনের শালা আপনার তানবীর সহ রিফন, জুবেল, তারা আমাকে 5 মাসের হুমকি দেয় এবং মামলা তোলার জন্য পরের দিন তার ফুটআপ ছিল, তার বেইল হইতো, এর জন্য আমি মামলা তুলে নিতাম। এর জন্য আমার 5 মাসের চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। ঘটনাস্থল গার্ডেন টাওয়ারের পাশেই। এখানে রাত্রে প্রায় 9:30 10টার দিকে এরকম হবে অনুমানিক। আর তখন আমার চিৎকার শুনে একটা কালো মাইক্রোবাসে তারা চলিয়া যায় পালাইয়া আমাকে। তখন একজন লোক
আমাকে তুলে উসমানী মেডিকেল নিয়ে ভর্তি করে। আমি প্রশাসনের কোনো সরবরাহ পাই নাই। তারপরে আমি মামলা কোর্টে মাননীয় আদালতের কাছে করেছি। মাননীয় আদালত আমার বিচারটা যেন সঠিকভাবে হয় এবং এটার জন্য আমি নিরাপত্তাহীন ভুগতেছি। ওসমানীনগরে প্রভাবশালীর বিরুদ্ধে বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী প্রবাসী। ওসমানীনগর থেকে সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নে জমি জবরদখল ও নানা ধরনের হয়রানির অভিযোগ এনে গত মঙ্গলবার ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী আব্দুল মুক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মুক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। প্রবাসে থেকে পরিবারের ভরণ পোষণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নিয়মিত অবদান রাখছেন তিনি। তবে স্থানীয় প্রভাবশালীদের কারণে এখন নিজ বসতভিটা ও জমিজমা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বুরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রসুল লটই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের জমি দখল, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন। বক্তার পৈতৃক জমি বৈধভাবে বিভিন্ন দাগ ও খতিয়ানভুক্ত হলেও প্রভাব খাটিয়ে তা জবরদখলের একাধিক চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। আব্দুল মুক্তার আরো বলেন, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। ন্যায় বিচারের আশায় বিভিন্ন দপ্তরে গেলেও প্রভাবশালীদের কারণে প্রশাসনিকভাবে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। এ সময় 3 দফা দাবি তুলে ধরা হয়। অবিলম্বে প্রবাসীদের জমি দখল বন্ধ করা, দখলদার চক্র ও তাদের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রবাসীদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর নজরদারি জোরদার করা। সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান ভুক্তভোগী পরিবার। আমি আব্দুল মুক্তার, আমার নাম তকি হাজিম বাবা মজমি। আমি একজন প্রবাসী। আমার পক্ষে আমার বাগনা, এটা পরে শোনাবেন, এটা পরে শোনাবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল মুক্তার। আমি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী, একজন প্রবাসী বাংলাদেশী। আমার বাড়ি সিলেট ওসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়ন আনন্দপুর। আজ এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে বলতে চাই, বুরুঙ্গা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রসুল লটই এর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল, মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রবাসী সমস্ত কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সরকারের দায়িত্বশীল মহল দৃষ্টি আকর্ষণ করছি। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীতে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে আম্বরখানা এলাকা থেকে শুরু হয় এই গণসংযোগে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন। সিলেট প্রতিনিধি আফজলুর রহমান চৌধুরী জানান, গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে সিলেট সিটির সাবেক মেয়র ও সিলেট 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক ও কর্পোরেশনের সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন। গণসংযোগে বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট 1 আসনে জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সেই পরিবর্তনের প্রতীক। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখার আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের সামনে যতগুলি আন্দোলন এবং নির্বাচন এসেছে, আন্দোলন, সংসদ নির্বাচন, আমাদের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি সবগুলি সিলেটে আমরা এক হয়েই পালন করেছি সমগ্র তো আজকে ওনার কর্মব্যস্ত সময়ের মধ্যেও তিনি সিলেট 1-এর নির্বাচনে প্রচারণায় যোগ দিয়েছেন। অবশ্যই এটি আমাদের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার এবং আমরা ধানের ছড়ার পক্ষে। আমরা আমাদের শুধু এখানে কেন, আমরা 6টি আসনে আমরা চাই এই দেশে বিএনপি যতবার ক্ষমতায় আসছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে।
এর আগে দৃশ্যমান উন্নয়ন কোনো সরকার দেখাতে পারবে না। কাজেই আমরা মনে করি এই সময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বক্ষেত্রে আমরা ধানের ছড়ার পক্ষে এক এবং অভিন্ন। তার এইসব বিষয়ে আমার মনে হয় অতীতেও মানুষ ভুল করে নাই, ভবিষ্যতেও ভুল করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদ রয়্যাল বাজারে নির্বাচনী জনসভায় বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ জনপদের অগ্রাধিকার দেওয়া হবে। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, 1 ফেব্রুয়ারি সন্ধ্যারাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রয়্যাল বাজারে নির্বাচনী জনসভায় সংসদ সদস্য প্রার্থী কয়সর আহমেদ তিনি তার বক্তব্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, আমি আপনাদের সন্তান, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করব। এলাকার প্রবীণ মুরব্বী হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহুজ্জামান সুহেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, ছাত্রদল নেতা আহমেদ সালেন রাফি সহ অনেকে। এ সময় যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নাল কুরেশি, যুক্তরাজ্য বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আজিজুর রহমান, রাজিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজি চান মিয়া, যুগ্ম আহ্বায়ক কয়েস উদ্দিন, ইসরাক আলী, ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, স্বেচ্ছাসেবক দলের নুরুল আমিন সহ বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের মাত্র আর 10 দিন বাকি। এই 10টা দিন দয়া করে আপনারা এক একজন নিজেকে কয়সর ভেবে, নিজেকে এক একজন ক্যান্ডিডেট ভাবে আপনারা 10টা দিন ধানের শীষের জন্য আপনারা ক্যাম্পেইন করবেন প্লিজ। 12 তারিখ নির্বাচনের মাধ্যমে ধানের শীষে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দলের সাথে যেমন ইমানদারিত্বের সাথে ছিলাম, আপনাদের সাথে আপনাদের ভোট পেয়ে নির্বাচিত হলে ইমানদারিত্বের সাথে আপনাদের খেদমত করবো ইনশাআল্লাহ। মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার দুপুরে কুলাউড়া সরকারি কলেজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। মৌলভীবাজারের কুলাউড়া থেকে সহকর্মী সালাউদ্দিন জানান, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে 1 ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় মাঠে রয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন 3টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালনে 4টি বেস ক্যাম্পে 15 প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে বলে জানায় বিজিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম চালিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা 21 সপ্তাহব্যাপী প্রশিক্ষণও গ্রহণ করেছেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইংল্যান্ডের রেসিডেন্ট ডাক্তারদের আবার ধর্মঘটের অনুমোদন। ম্যানচেস্টার সিলেট রুটে ফ্লাইট পুনর্বহালের দাবিতে স্কন্ধক শহরে আলোচনা সভা। এবং ফ্রান্সের সেন্ট ডেনিসে কাউন্সিলর পদে দ্বিতীয়বারের মতো লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্বরূপ সাদিওল। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।